আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কথা শোনার মধ্যে বাছাই করে একত্রিত করে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের জীবনের অন্যতম একটা অংশ যে সে যে মুসলমান এই পরিচয়টা তার লেবাস পোশাকে পাওয়া যাইতে হবে। তো একজন মুসলমান কি ধরনের পোশাক পরলে তার মুসলমানিত্বের পরিচয় পাওয়া যাবে, সে যে মুসলমান তার লেবাস দ্বারা তার এই মুসলমানিত্বের ঘোষণা হবে। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখে। এই জিনিসটা হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। লৌকিকতা প্রদর্শন করা এটা ইসলাম মুসলমানদেরকে নিষেধ করে। এটা শুধু পোশাকের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। অপচয় এটা নিষেধ, বিলাসী জীবন যাপন করা এটা লৌকিকতা, সম্পূর্ণভাবে চলাফেরা করা এটা মুসলমানের জন্য নিষেধ। কেননা বিলাসিতা আয়েসি জীবন ধারা এই দুইটা হলো এমন দুইটা এমন দুইটা যেটা জাতীয় ধ্বংস এবং বিপর্যয়
শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর, কারণ একটা সমাজের মাঝে সম্পদের তারতম্য মানুষের মাঝে থাকে, কিন্তু ইসলাম এর মাঝেই মানুষের মাঝে ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরির আর এই ভ্রাতৃত্বের বন্ধনটাকে নিশ্চিত করার জন্য সমাজের ধনী শ্রেণীদের বিলাসিতা এবং আয়েসি জীবন ধারাটাই সবচেয়ে বড় দেয়, বেশি দেয়। সমাজের ধনী শ্রেণীর লোকেরা, সম্পদশালী লোকেরা, এরা যখন আয়েসি জীবন ধারাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই সমাজের যারা দরিদ্র শ্রেণী তারা শোষণের শিকার হয়। কারণ সমাজের ধনী শ্রেণীর লোকদের আয়েস এবং তাদের বিলাসিতাটা প্রতিষ্ঠিত হয় দরিদ্র শ্রেণীর লোকদের শোষণের উপর ভিত্তি করে। ইসলাম এই আয়েসি জীবন ধারাটা মুসলমানদের জন্য পছন্দ করে, কারণ একজন মুসলমান যখন আয়েসি জীবন ধারাকে গ্রহণ করবে, বিলাসী জীবন যাপনকে গ্রহণ করবে, তার আরেক মুসলমান ভাই সে অধিকার বঞ্চিত হবে, তার আরেকজন মুসলমান ভাই সে ক্ষতিগ্রস্ত হবে, তার আরেকজন মুসলমান ভাই তার দ্বারা শোষণের শিকার হবে, তার নির্যাতনের শিকার হবে, তার দ্বারা অন্যায় এবং অনাচারের শিকার হবে। ঘাটলে এই বিষয়টা আরো পরিষ্কার যে একটা সমাজের মাঝে ধনী শ্রেণীর লোকেরা তারা যখন বিলাসী জীবন ধারায় অভ্যস্ত হয়ে ওঠে এবং গরিব শোষণটা এটা যখন নাকি তাদের কালচার হিসেবে তৈরি হয়, এই ধনী শ্রেণীর লোকেরা তারা পরবর্তী সময়ে তাদের আয়েসি এবং বিলাসী জীবন ধারাটাকে টিকিয়ে রাখার সাথে তারা যুগে যুগে সত্য প্রতিষ্ঠায় বাধার শিকার করে, বাধার সৃষ্টি করে। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সামাজিক যে শৃঙ্খলা, সামাজিক যে সাম্যতা এবং সামাজিক যে ইনসাফ প্রতিষ্ঠিত করার আল্লাহ তাআলা প্রয়াস এই পৃথিবীর বুকে চালাইছেন। তো যুগে যুগে এই নবীদের এই সত্য প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায় বাধার প্রাচীর কারা গড়ে তুলেছিল। আল্লাহর সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার স্বীকার করেছে সমাজের ওই সমস্ত বিত্তশালীরা যারা আয়েসি এবং বিলাসী জীবন ধারায় অভ্যস্ত ছিল। সমাজের বাকি মানুষগুলোকে শোষণ এবং যাদেরকে চুষার উপর তাদের সামাজিক নেতৃত্ব প্রতিষ্ঠিত ছিল, নবীদের সত্য দাওয়াতকে তারা বাধা দিতে নিজেদের সর্বশক্তি উজাড় করে এবং এই বাধার পিছনে তাদের মূল উদ্দেশ্য ছিল আয়েসি বিলাসী জীবন ধারার এটাকে টিকিয়ে রাখা। আল্লাহ কুরআনে কারীমে সূরা সাবার 34 নম্বর আয়াতে আল্লাহ আলামিন করেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীর ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীর ইল্লা ক্বালা মুতরাফুহা। অতীত প্রত্যেকটা ইতিহাস সাক্ষী, অতীতের প্রত্যেকটা ঘটনা সাক্ষী, যখনই আমি এই পৃথিবীবাসী মানুষদের সংশোধনের জন্য কোন সতর্ককারী কোন নবীদেরকে আমি জমিনের বুকে পাঠিয়েছি, ক্বালা মুতরাফুহা,
তো নবীর সমাজের বিত্তবানরা তারা নবীদের দাওয়াতের বিরোধিতা করেছে, নবীদের ইনসাফের দাওয়াতের বিরোধিতা করেছে, নবীদের সত্য দাওয়াতের তারা বিরোধিতা করেছে এবং তারা বলেছে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমার এই দাওয়াতকে আমরা অস্বীকার করি, এটা আমাদের সমাজের মাঝে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, এই কাজটা করতে। এটা একটা ঐতিহাসিক সত্য। ধনী শ্রেণীর লোকদের আইসি জীবনধারা, বিলাসী জীবনধারা, এটা মানব জাতির ভ্রাতৃত্ব, মানব জাতির যে সাম্য, এটার জন্য সবচেয়ে ক্ষতি। এর দ্বারা মানুষের মাঝে রাজা প্রজা, আমির ফকির ভেদাভেদ চালু হয়। হয়ে যায় ফকির, নিজেদের মাঝে এই সমস্ত কিছুর সৃষ্টি হয় শুধু বিলাসী জীবনধারার কারণে। কোরআনে কারীমের এই ঐতিহাসিক শিক্ষাপ্রদ বাস্তবতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য বিলাসী এবং আয়াতি দ্রব্য সামগ্রীকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন, যে পরবর্তী সময়ে যারা ঈমান গ্রহণ করবে, যাদের পরিচয় হবে ঈমানদার, এদের মাঝে ভ্রাতৃত্বের একটা বন্ধন থাকবে, তাদের মাঝে একটা সাম্য থাকবে, একের সাথে অপরের একটা সহমর্মিতা, একটা ইজ্জত থাকবে। কখন থাকবে? একজন শুধু টাকার জোরে আইসি এবং বিলাসী জীবনধারা, শুধু টাকার শক্তি অপরকে চুষে বেড়ানো, অপরকে ক্ষতিগ্রস্ত করার মতো ফিকির করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসী এবং আয়েসি ধারার যে সমস্ত বিষয়গুলো সামাজিক সংহতিকে নষ্ট করে, এই ধরনের কাজগুলোকে একে একে নিষেধ করবে। যেমন আমরা দেখতে পাই হাদিসের কিতাবগুলোর মাঝে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ, রূপা ইত্যাদির তৈরি জিনিসপত্র ইত্যাদির মাঝে পানাহার খাওয়া হারাম করে সমাজের ধনী শ্রেণীর লোকেরা আইন সৃষ্টি হয়ে না উঠে, টাকা থাকলেই যা খুশি তাই তা যেন তারা করতে পারে। অপচয়কে ইসলামে কঠিনতম ভাবে, অপচয়টাকে একটা ঘৃণিত বস্তু উপস্থাপন করেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীকে কোরআনে কারিমে বলা হয়েছে শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা, শায়াতিন শয়তানের ভাই বলা হয়েছে তাদেরকে। অপচয় যেন মানুষের মাঝে তৈরি না হয়, মানুষ নিজ সামর্থ্য অনুযায়ী যেন ব্যয় করে, মানুষের স্বপ্নটা যেন তার নিজ সামর্থ্য থাকে। ইসলাম এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করে। তোমার যতটুক আয় আছে ততটুক আয় নিয়ে পরিকল্পনা করো। তোমার আয় 10,000 টাকা, তোমার
টাকা হবে, পরিকল্পনা 15,000, আয় যখন 30,000 টাকা। এখন তোমার জীবনযাত্রার পরিকল্পনাটা 30,000 টাকায় হবে, এমন না। এটা জীবনের লক্ষ্য না। আমার আয় 10,000, আমার জীবনটা করতে হবে 15,000 টাকা। আমার আয় 15,000, তো আমার খরচের মাত্রাটা 30,000। আজকে আমাদের সমাজের মানুষদের হতাশা এবং হাহাকারের অন্যতম হল যে আয়ের সাথে মেয়েটা সম্পত্তি করল, তার নিজস্ব আয়কে সামনে রেখে তার কোনো পরিকল্পনা নেই। তার পরিকল্পনা আছে বাজারের আয়েসি দ্রব্যগুলোকে সামনে রেখে। আরেকটু বুঝিয়ে বললে ব্যাপারটা এইভাবে বলতে হবে, যার সামর্থ্য 300 টাকার কাপড় কেনার, 500 টাকা তার জন্য অপচয়। মার্কেটে যার সামর্থ্য 300 টাকার, 500 টাকার কাপড়টা তার জন্য ক্রয় করা, এটা তার জন্য অপচয়। তার জীবনযাত্রার উপর প্রভাব ফেলবে। 300 টাকার সামর্থ্য, কাপড়টা 300 টাকার করে করতে হবে। একজনের সামর্থ্য 1000 টাকার কাপড় কিনা, তার জন্য 800 টাকার কাপড় কেনা, তার অপচয় না, অপচয়। উচিত হল সাধ্যের মাঝে থাকা, নিজের সামর্থ্যের ভিতরে থাকা। জীবন সুন্দর হবে, জীবন পরিকল্পিত হবে। জীবনের মাঝে হাহাকার, হতাশা, দুঃখ, বেদনা, কষ্ট জীবন থেকে কমে যাবে। তখন আমার জানা থাকবে যে আমার বাজারটা ঠিক এত টাকার মাঝে করতে হবে। এটা না যে বাজারে যা কিছু আছে আমাকে সব কিনতে হবে, অপচয়। বাজারে যা আছে সমস্ত কিছু আমার ঘরে আনতে হবে। এই যে এই চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা স্বাস্থ্য চিন্তাধারা। বরং আমার কি প্রয়োজন, আমার আয় অনুযায়ী আমার কি প্রয়োজন, ওইটা আমাকে জানতে হবে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল মা শি'তা ওয়ালবিস মা শি'তা, তোমার যা খুশি খাও, যা খুশি তুমি পরিধান করো, তবে দুইটা জিনিস থেকে বিরত থাকবে। একটা হলো অপচয়, আরেকটা হলো অহংকার। অপচয় থেকে, অর্থাৎ নিজ সাধ্যের চাইতে অতিরিক্ত খরচ করা, এটা থেকে বিরত থাকতে হবে। এটা এক ধরনের অপচয়। আর অপচয়ের আরো কিছু ব্যাপার আছে। শরীয়ত যে কাজকে অনুমোদন করে না, সেই কাজে 1 টাকা খরচ করা, 1 পয়সা খরচ করা শরীয়ত যে কাজটাকে সমর্থন করে না, সে জায়গায় কেউ 1 টাকা খরচ করলো, ওইটাও অপচয়। শরীয়ত যে জায়গায় 300 টাকা খরচ করাকে প্রয়োজন মনে করে, যেমন বললাম সামর্থ্য 300 টাকার কাপড় কেনার, 500 টাকার কাপড় কেনা, কাপড় কেনাটা একটা প্রয়োজন, প্রয়োজন পূরণ করাটা অপচয় না। কিন্তু এই প্রয়োজন পূরণটা যখন সামর্থ্যের গণ্ডিকে পেরিয়ে এই প্রয়োজনটাকে যখন পূরণ করা হবে, সেটা অপচয়ে রূপান্তরিত হবে।
অহংকার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এমন পোশাক পরিহার করতে হবে যে পোশাক দ্বারা অহংবোধ সৃষ্টি হয়, অহংকারের অহংকার এটা খুব মারাত্মক ধরনের অপরাধ। কুরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ অহংকারী ব্যক্তি, গর্বিত ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। পোশাক এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাক দ্বারা কোনো অবস্থাতে যে পোশাকে অহংকার হয়, যে পোশাকে মনে হয় যে আমি উচ্চ শ্রেণীর, অন্যরা নিম্ন শ্রেণীর, আদালত প্রত্যেকে নিজেই এটার একটা আদালত, সেটি কোন পোশাকটা পরিধান করার পর আমার দরিদ্র ভাই ভাই হিসেবে পরিচয় দিতে আমি আমার বন্ধুর কাছে লজ্জা বোধ করি। এই ধরনের পোশাক না পরা চাই। লৌকিকতা প্রকাশ, কৃত্রিমতা প্রকাশ, শোহরত অর্জন, এই ধরনের পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান লাবিসা সাওবা শুহরাত, যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিধান করে, দুনিয়ার মাঝে এমন পোশাক পরিধান করে সবার কাছ থেকে বাহবা কুড়ায়, পোশাক প্রদর্শনীর দ্বারা নিজেকে সমাজের মাঝে প্রকাশ করে। মান লাবিসা সাওবা শুহরাতি ফিদ দুনিয়া, বলা হইতেছে লাবিস আলবাসাল্লাহু সাওবা মুদিল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবে, লাঞ্ছনার পোশাক পরিধান করাবে। মুসলমানদের পোশাকের মাঝে এটা অন্যতম জরুরি বিষয়, বিনয় এবং সরলতা থাকতে হবে। পোশাকটার মাঝে বিনয় থাকতে হবে, সরলতা থাকতে হবে। পোশাক দ্বারা মুসলমান নিজেকে ফুটিয়ে তুলবে না। পোশাক দ্বারাই মুসলমান সমাজের মাঝে নিজ বল, নিজ শক্তির প্রদর্শন করবে না। মুসলমানের প্রকাশ তো তার ব্যক্তিত্বে হবে, তার আচরণে হবে, তার কথাবার্তা, তার লেনদেন, এই সমস্ত কিছুর দ্বারা একজন মুসলমান সমাজের মানুষদের কাছ থেকে আস্থা অর্জন করবে, মানুষদের ভালোবাসা অর্জন করবে, সমাজের মানুষদের ইমামে পরিণত হবে পোশাক দ্বারা। এই পোশাকটা লৌকিকতা মুক্ত হইতে হবে। লৌকিকতাটা, লোক দেখানোটা, এটা এত বড় অপরাধ যে এর দ্বারা সমস্ত নেকি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এটা এত বড় অপরাধ। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন রিয়া, লোক দেখানো, লৌকিকতার দৃষ্টান্ত দেন ঠিক এইভাবে, ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا فمثله كمثل صفوان। কাজ করলো কিন্তু কাজটা করলো লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য, কৃত্রিমতার জন্য, যা নাই তাই দেখালো।
1000 টাকার যা নাই সে বিষয়টাকে যারা দেখায়, আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালি সাফওয়ান, এদের দৃষ্টান্ত হলো এমন একটা পাথর, আলাইহি তুরাব, পাথরের উপর কিছু ধুলো কিছু মাটি ছিল, আসাবাহু ওয়াবিল, প্রচন্ড এক ঝড় হলো, প্রচন্ড এক ঝড়, ফাতারাকাহু সালবা, আর এই ঝড়টা তো এমন একটা ঝড়, সেই পাথরের উপর যে হালকা বালু ছিল, হালকা মাটি ছিল, এই মাটি আর বালুগুলোকে এই ঝড়, এই বৃষ্টির পানি তো ধুয়ে মুছে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। মানুষ যখন ইবাদতই করলো, কোন ভালো কাজ, ভালো কাজটা যখন এটার উপর লৌকিকতা কৃত্রিমতা প্রকাশ পেল, লোক দেখানো প্রকাশ পেল, লোক দেখানোর কৃত্রিমতার এই রূপটা হলো এমন একটা রূপ, এটা এমন একটা ঝড়, এই ঝড়টা এই কাজের মতো নেকি আছে, বৃষ্টি যেমন এই বালুগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে, ঠিক এই লৌকিকতাটা ইবাদতকে এইভাবে সাফ করে। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, যা অর্জন করছে কিছুই পাইল না, ভালো কাজ সে করছিল, এটা এই যে ঝড় এই সমস্ত ভালো কাজগুলোকে ধুয়ে মুছে একদম সাফ করে দিল। এখন পোশাক পরিধান করতে হবে, ভালো পোশাক পরিধান করতে হবে, কৃত্রিমতা চলে আসে, যদি চলে আসে, তাহলে পোশাকটা যদি লম্বা পোশাক হয়, পোশাকটা পাকলেও হয়, সেই পোশাক দ্বারা কিন্তু আসলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। এই পোশাকের ইবাদতটা লৌকিকতার কারণে মুসলমানদের পোশাক কৃত্রিমতা থাকা যাবে, বিষয়টাই প্রকাশ করা উদ্দেশ্য। মুসলমানের পোশাকটা যদি সতর ঢাকা, সুন্দর থাকা, পবিত্র থাকার জন্য হয়, এই জন্য পোশাক পরিধান করাটা ইবাদত। সতর ঢাকা ফরজ না, এই ফরজ ইবাদত করাটা এটা ইবাদত না, নামাজ পড়াটা কি ইবাদত। সতর ঢাকাটা ফরজ, সতর ঢাকাটা ফরজ, আর এই ফরজ যার মাধ্যমে হয়, পোশাক পরার মাধ্যমে হয়। পোশাক পরাটা এটা কি শুধুই সতর ঢাকা না, এটা একটা ইবাদত, এটা ইবাদত। সতর ঢাকার জন্য পোশাক পরা ইবাদত, পবিত্র রাখার জন্য পোশাক পরা এটা ইবাদত। এটিকে পরিচ্ছন্ন সুন্দর রাখা, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য পোশাক পরিধান করা এটা ইবাদত। যদি এই পোশাক পরার দ্বারা উদ্দেশ্য হয়, লোকেরা বলবে বাহ চমৎকার, একেই বলে রুচি, একেই বলে আধুনিকতা, এই ধরনের পোশাক পরিধান করা নিষেধ, এই পোশাকটা পরিধান করা যাবে না। তবে অপচয়, লৌকিকতা এবং অহংকার মুক্ত যে সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান আমরা করব, ইসলাম এটার উপর আমাদেরকে উৎসাহ প্রদান করে। কিন্তু পোশাকের মাঝে যে বিষয়টা প্রকাশ
এবং যে বিষয়টা পোশাকের মাঝে থাকতে হবে এটা হলো বিনয়। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় গুণ হলো বিনয়। সবচেয়ে পছন্দনীয়। আর অহংকার হলো সর্বনিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত গুণ হলো অহংকার। এই বিনয় থেকে অর্জন করতে হবে, অহংকারকে অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক থেকে নিয়ে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে নিজ উম্মতদেরকে বিনয় প্রকাশের হুকুম দিতেন। একটা মৌলিক নীতিমালা থাকবে পোশাক ক্রয়ের ক্ষেত্রে, পোশাক পরিধানের ক্ষেত্রে, যেন এর মাঝে অপচয় না থাকে, এর মাঝে যেন লৌকিকতা না থাকে, এর মাঝে যেন অহংকার না থাকে। এর মাঝে থাকবে কি বিনয় যেন থাকে, সুন্দর পোশাক পরিধান করার আমার উদ্দেশ্য নিয়তটা যেন থাকে সফল থাকা। আল্লাহর দেওয়া আমাকে আল্লাহ যে ধন সম্পদ যে নিয়ামত দিচ্ছেন তার শুকরিয়া আদায় করা, নিজেকে পবিত্র রাখা, নিজেকে সুন্দর রাখা, এটা হচ্ছে পোশাক পরিধান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ব্যাপারে মূলনীতির আলোচনা ছাড়াও আরো কিছু বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ, যেমন এর মাঝে একটা বিষয় আমরা দেখতে পাই যার আলোচনাটা আমাদের মাঝে হওয়া খুবই জরুরি, যে পায়ের গোড়ালি আবৃত করে পুরুষ মানুষ সে পোশাক পরিধান করে। পায়ের গোড়ালি টাকনু, এই টাকনু ঢেকে পুরুষদের জন্য পোশাক পরিধান করা এটা নিষেধ এবং এটা হারাম। এত বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল করে বোঝার চেষ্টা করে যে পুরুষদের জন্য তার নাভিকে হাঁটু ঢেকে রাখতে হবে, এটা তো ফরজ, এটা ফরজ না। আবার পায়ের গোড়ালিটা ঢাকা যাবে না, পায়ের গোড়ালি চাকরোটা ঢাকা যাবে না, এটাও চাকরো ঢাকা হারাম। চাকরো ঢেকে পোশাক পরিধান করা পুরুষদের জন্য হারাম। খোলা রাখার প্রতি, অনাবৃত রাখার প্রতি এত বেশি গুরুত্ব দিচ্ছেন যে প্রায় 30টা সহিহ হাদিসে, একটা দুইটা না, 30টা সহিহ হাদিসে পুরুষের পোশাকের টাকনু উপরে পুরুষের পোশাক পরিধান করতে নিষেধ করা হয়। 30টা সহিহ হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি তো ওনার কিতাবের মাঝে একটা অধ্যায় আনছেন, একটা অধ্যায়, তিনি যেরকম নামাজের একটা অধ্যায় আনছেন, ওযুর একটা অধ্যায় আনছেন, ওযুর আলোচনা এগুলোকে এত সিদ্ধ করছেন। রোজার একটা অধ্যায় আনছেন, ঠিক এরকম একটা শিরোনাম একটা অধ্যায় আনছেন তিনি, চাকরুর নিচে চাকরুকে ঢাকা যাবে না, এইটার উপর তিনি একটা অধ্যায় আইনা, এইটার উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আছে 2235 নম্বর হাদিস থেকে 2240 নম্বর হাদিস পর্যন্ত ইমাম বুখারী 5টা হাদিস আনছেন ওনার কিতাবে। এই জায়গায় ইমাম বুখারী একটা বিষয়ের উপর একটা হাদিস আছে, একটা বিষয়কে বোঝানোর জন্য তিনি একটা হাদিস আনছেন, একটা সহিহ হাদিস যথেষ্ট, একটা বিষয় জরুরি হওয়ার জন্য আর একটা বিষয় বিস্তৃত হওয়ার জন্য। একটা সহিহ হাদিস যথেষ্ট না, একটাই যথেষ্ট। এই জায়গায় এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য ইমাম বুখারী নিজে শুধু হাদিস আনছেন তা না, এই 5টা হাদিসকে বর্ণনা করার জন্য তিনি একটা অধ্যায়, একটা শিরোনাম দিচ্ছেন, সেই শিরোনামের মাঝে এই হাদিসগুলোকে আইনা তিনি এটার গুরুত্ব বুঝাইছেন যে এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা সহজ ব্যাপার। তার মানে একটা হাদিস তো
أنه قال عن النبي صلى الله عليه وسلم أنه قال ما أسفل من الكعبين من الإزار যে যার কাপড় যার পোশাক তার টাকনুকে ঢেকে ফেলবে পাপি নাক হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাসাতুন তিন ধরনের মানুষ হলো আল্লাহর কাছে এত নিকৃষ্ট লা ইউকাল্লিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ এই তিন ধরনের মানুষদের সাথে কথা বলবে খুব তিন ধরনের মানুষ আল্লাহর কাছে এত নিকৃষ্ট কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই তিন ধরনের মানুষের সাথে কথাই বলবে ওয়ালা ইউযাক্কিহিম তাদের দিকে আল্লাহ তাআলার সামান্য দয়াও হবে না তিন ধরনের মানুষ ওয়ালাহুম আযাবুন আলীম আর তাদের জন্য আছে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক ধরনের তিন ধরনের মানুষ কি গুণের অধিকারী যেই গুণের কারণে আল্লাহর কাছে তারা এত নিকৃষ্ট প্রথম মানুষ হল তারা আল মান্নান বিমা আতা তারা কেউকে কোনো কিছু অনুগ্রহ করে দান করে ওই মানুষ আল্লাহর কাছে এত নিকৃষ্ট যে হাসরের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তার প্রতি আল্লাহর কোনো দয়া হবে না তার ঠিকানা জাহান্নাম কঠিন শাস্তির ঠিকানা ওই ব্যক্তি যে তার কোন ভাইকে অনুগ্রহ করার পর সেই অনুগ্রহের খুঁটা দেয় খুঁটা দেওয়া বুঝেন না খুঁটা দেয় এই খুঁটা দেওয়া করে অনুগ্রহ করে দয়া করে তারপর খুঁটা দেওয়া এটা এত নিকৃষ্টকার দ্বিতীয় হলো আল মুসকিল ইজারা দ্বিতীয় হলো ওই সমস্ত ব্যক্তি তারা আল্লাহর কাছে এত ঘৃণিত যে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এত ঘৃণিত এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের টাকনুকে ঢেকে যারা আর তৃতীয় হলো আল মুতাফফিক সিলাতাহু বি হালাফিল কাযিব যারা মিথ্যা কসম খায় এই কসমটা করার দরকার ছিল না দিলেই হয় যে ভাই আমি এত দ্বারা বিক্রি করবো আমার 5 টাকা লাভ হইব 10 টাকা লাভ হইব কসম খায়া এই কথাটা যে বলে এই কথা বলার দ্বারা কোনো ফায়দা আছে কোনো ফায়দা নেই ক্রেতা তার সামর্থ্য অনুযায়ী এই জিনিসটা কিনবে ক্রেতা পকেটে করে নিয়ে গেছে যে আমার 5 টাকা বাজেট হইলে আমি জিনিসটা এখন সে যদি বলে আমার 10 টাকা লাভ হইতেছে 15 টাকা লাভ হইতেছে 100 টাকা লাভ করতেছি ক্রেতার সামর্থ্য থাকলে সামর্থ্য না থাকলে কিনবে না কিন্তু এই ক্রেতাটাকে ধোঁকা দিচ্ছে নিজ পণ্যটাকে বিক্রি করার জন্য কসম খায় আল্লাহর কাছে তারা এত ঘৃণিত কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবে তো আমরা এই হাদিস দ্বারা যে বিষয়টা আলোচনায় আনতে চাই আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে যারা টাকনুকে ঢেকে রাখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকনু ঢেকে রাখার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো তিনি বর্ণনা করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে টাকনু না ঢাকার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম তাগিদ এগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা এই হাদিসগুলোকে সামনে রেখে একদম নিশ্চিত এই বিষয়টা আমরা বুঝতে পারি ঢাকা ঠিক
ফরজ, টাকনুটাকে না ঢাকা এটাও ঠিক ওইরকম। হাদিসগুলো সামনে নিলি এত বেশি গুরুত্ব আরোপ করতে। তারপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পোশাক টাকনো আবৃত করে রাখছে ভাবে পড়তে বলছে। মেয়েরা যে পোশাক পরবে তাদের টাকনো ঢাকা থাকে, আর পুরুষরা যে পোশাক পরবে তাদের টাকনো খোলা থাকে। টাকনো ঢেকে রাখার হুকুম আছে, কিন্তু কাদের জন্য? মেয়েদের জন্য। পুরুষদের জন্য হলো টাকনো খোলা রাখার হুকুম, পুরুষদের জন্য হুকুম হলো টাকনো খোলা রাখতে হবে, আর মেয়েদের জন্য হুকুম হলো টাকনো থাকতে হবে। টাকনো পর্যন্ত তাদের উপর ঢাকা ফরজ, টাকনো সহ ঢাকা ফরজ। এটা সচল মেয়েদের জন্য। তো দেখেন আফসোসের ব্যাপার যে আমরা করি এর উল্টা। আমাদের সমাজটা ওই জায়গায়, আমাদের সমাজের মাঝে মেয়েরা তারা টাকনোর উপর কাপড় পরে, কেউ টাকনো ঢাকে না। টাকনো ঢাকলে এটা ফ্যাশন হয়, টাকনো তারা ঢাকে না। আর আমরা পুরুষরা কেন পরিবর্তন হয়েছি, আমরা টাকনোর উপরে কাপড় পরতে পারি। মেজাজটাই নষ্ট হয়ে গেছে। মেজাজ, সেই মেজাজ আমাদেরকে, এই মেজাজটা আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার, ওইটাই নষ্ট হয়ে গেছে। মেজাজ হইল এইটা হওয়া দরকার, কাপড় পরলে নিজেকে এই মেজাজটা থাকা। সাহাবা একরামদের এই মেজাজ, সাহাবা একরামদের এই মেজাজ তৈরি হয়েছিল যে টাকনুর নিচে তাদের পোশাক যদি যাইত, আল্লাহ রাসূল হারাম করে দেওয়ার পর তারা পেরেশান হয়ে যেতেন। আল্লাহ রাসূলের সাথে অল্প কাপড় আছে এই অভিযোগ নিয়ে চলতে 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 অনেক যায়, পেরেশান হয়ে গেছে। অনেক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইচ্ছাকৃত। আর আমাদের মেজাজ হয়ে গেছে প্যান্ট টানতে থাকে, আরো নিচে কেন যায়, আরো নিচে কেন যায়। আমরা চাই যে প্রয়োজনে এই প্যান্টের দ্বারা রাস্তাও যদি ছাড় দেওয়া যায়, এটা আমাদের কাজ না। দ্বারা পুরুষ মানুষের পুরুষত্বের প্রকাশ, কর্মস্থল, নারীর কর্মস্থল। এই পৃথিবীতে আল্লাহর পুরুষ সৃষ্টির উদ্দেশ্য আর নারী সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। আল্লাহকে এক উদ্দেশ্যে পুরুষ এবং নারী সৃষ্টি করতেন, পুরুষ সৃষ্টির উদ্দেশ্য আর নারী সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন না? আপনারা আমার কথা বুঝতেছেন না? পুরুষ সৃষ্টির উদ্দেশ্য আর নারী সৃষ্টির উদ্দেশ্য কি এক? এক না, ভিন্ন ভিন্ন। একজনের কর্মস্থল একটা, আরেকজনের কর্মস্থল আরেকটা। নারীর যে কাজ আর পুরুষের কাজ তো এক না। আমরা এক বানাইতে চেয়েছি কিন্তু পারতেছি না, এক হওয়া সম্ভব না, এক হওয়া সম্ভব না। নারী তো মা, নারী কি বাবা হতে পারবে? নারী তো মা, আর পুরুষের পরিচয় হলো বাবা। কাজ ভিন্ন না? নারীর কাজ হলো জন্ম দেওয়া, চলো নারীর কাজ।
কাদের জিলানী এমন একজন পুরুষ ছিলেন, আল্লাহ তাকে এমন ব্যক্তিত্ব দান করছিলেন যে আজ পর্যন্ত তিনি তার অবদানের কাছে হাজারো হাজারো পাপ উপার কইরা তার আল্লাহ গরিব হয়ে গেছে। কিন্তু তার ইতিহাসটা আমরা জানি, সবাই জানি। হযরত আব্দুল কাদের জিলানীকে তৈরি করলেন কে? মানা ইসমাইল। বাবা নবী ইব্রাহিম। জন্মের পরই আল্লাহ তাআলার হুকুম নবী ইব্রাহিমের প্রতি, তুমি তো অনেক চায় এই সন্তান জানাইছো, অনেক চাইছে আল্লাহর কাছে, আপনি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহরে ডাকেন, আল্লাহ আল্লাহকে বলছেন যে তোমাদের সাথে আমার, আমি তোমাদের নিজ পুত্র নিজ সমাজে সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন এক আল্লাহর জন্য। সন্তান হয় না, বয়স হয়ে গেছে প্রায় ৯২ বছর, স্ত্রীর বয়স ৮০ বছর, স্ত্রীর বয়স ৮০ বছর, নিজের বয়স ৯২ বছর, তার কোনো বংশ নাই। অনেক বড় দেখা তো আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে চাইলেন আল্লাহ একটা সন্তান দেন, সৎকর্মশীল একটা সন্তান দেন। আল্লাহ নবীর একটা চাওয়া, আল্লাহ চাওয়াটাকে পূরণ করবে। সন্তান দেওয়ার পরই আল্লাহ অনেকটা পরীক্ষা নিতে চাই যে আমার জন্য নিজের বাবা, নিজের পরিবার, নিজের বংশ, নিজের পুত্র কোন রাষ্ট্রের সাথে বিদ্রোহ করত ইব্রাহিম, এরপরে তুমি আমার কাছে একটা সন্তান চাইছো, এখন তোমার আরেকবার পরীক্ষা নিতে হবে। সন্তান কি তোমার কাছে, সন্তানের মহব্বতটা বেশি, আরেকটা পরীক্ষা আল্লাহ নেওয়ার মনস্থ করলেন, চিন্তা করলেন। এই চিন্তা করে আল্লাহ তাআলা সন্তানের হুকুম দিলেন, সন্তানকে কাছে রাখতে পারে। এক নম্বর সন্তান কাছে রাখতে পারে, ওই থাকবে। এইরকম এলাকায় সন্তান রাখার আল্লাহর তরফ থেকে হুকুম আসতো, সেটা তো এরকম পাথরের ভূমি, যে জায়গায় না কোনো গাছ আছে, পাতা কিভাবে, গাছের পাতা কিভাবে, এই ধরনের একটা গাছ পর্যন্ত নাই, ঘাস পর্যন্ত নাই, পানির তো কিছু নাই। সন্তানকে কোথায় রাখার হুকুম দেওয়া হইতেছে? কিন্তু হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় বিজয়ী ছিলেন। ইব্রাহিম যখন আল্লাহর হুকুমকে দেখতেন, এই জায়গায় সন্তান রেখেছিলাম, আল্লাহর হুকুমটা তার কাছে কত প্রিয় ছিল, কত বড়। ইসি কো ঈমান কাহতে হ্যায়, এটাই ঈমান। ঈমান, আল্লাহ এই ঈমানটাই চান। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসকে আলোচনা করে সেই ঈমানটা বুঝাচ্ছেন, এই ঈমানটা দরকার। আল্লাহর হুকুমের সামনে আমার কাছে সব কিছু, আল্লাহর হুকুমটা আমার কাছে সব চাইতে বড়, সব চাইতে বড়। এই কথা বলছিলাম, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় সন্তান, আল্লাহর চাওয়া সন্তান, সন্তানদের কাছে রাখতে পারে। কিছুদিন পর আল্লাহ আরেকটা জটিল পরীক্ষার সম্মুখীন করবে। কাছে রাখো না ঠিক আছে, এখন এই সন্তান থেকে আমার জন্য কোরবানি করতে পারবে না, দূরেও রাখা যাবে। আর জটিল পরীক্ষার সম্মুখীন করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল তার প্রিয় সন্তান, এই সন্তানকে বাবা কিন্তু সঙ্গ দেয় না, বাবা আদরও করতে পারে না, বাবা এই সন্তানকে স্কুলে দিতে করতে পারে না,
সময় বাবা ইব্রাহিম ইসমাইলকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নের উদ্দেশ্য, আল্লাহ যে সন্তান দিলেন, সন্তানটা যেরকম চাইছিলেন সন্তানটা ওইরকম। ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহর হুকুম, আমি তোমাকে কুরবানি করছি। তোমার এই ব্যাপারে ফয়সালা কি, মতামত কি? পুত্র ইসমাইল বাবার সাথে বিস্তৃত মহব্বত পরিচয়, মায়ের কাছ থেকে বাবার গল্প শোনা মানুষ। সন্তান, শিশু সন্তান মায়ের কাছে বাবার গল্প শুনছে, নবী। সেই শিশু ইসমাইল বাবাকে জবাব দিচ্ছেন। সেই শিশু ইসমাইল এটা বলেন নাই আদর না, আজকে আপনি কোরবানি করবে, আমার কেমন কোরবানি করা হবে? ইসমাইলের জবাব ছিল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহ ইয়া আবাতি আপনি আল্লাহ তুকবার, আল্লাহর হুকুম আপনি করছেন না, আল্লাহর হুকুমকে আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ কিন্তু আমাকে ঠিক পাবে। আমি আমার শেষ রক্ত দিয়ে আমি আপনাকে আপনার আল্লাহর হুকুম বাস্তবায়নে ইনশাআল্লাহ সহযোগিতা। শিশু ইসমাইলি শিক্ষাটা পেলেন কোথায় বলেন? কে দিলেন? মা মা মা। এই শিক্ষা কার কাছ থেকে আসছে? মায়ের কাছ থেকে শিক্ষা। এখানে ইসলামে নারী আর পুরুষ এক না। নারী ইসমাইলকে করে দেয়, বাবা ইসমাইল ইব্রাহিম সেই ঘটনা এরকম কিনা না অন্যরকম? ঘটনা ঠিক এরকম। আমাদের নারীরা আজকে কি সন্তান তৈরি করতে পারছে না, এই জন্য আমাদের সমাজে পুরুষ না। পুরুষ তৈরি তারা করবে কারখানাগুলো, তো সব কারখানাগুলো এটা সংরক্ষিত। কারখানাগুলোর মেশিনগুলো নষ্ট হয়ে গেছে, কারখানাগুলোর মেশিনগুলো নষ্ট হয়ে গেছে। মেশিন থেকে আমাদের বুঝতে হবে আমাদের কাজ, আমাদের নারীদের কাজ। আমাদের কাজ হলো টাকনুটা খুলে রাখা। এই টাকনু ঢাকার মধ্যে আল্লাহ ভালো জানে কি তৃপ্তি, কি মজা। এমন একটা পাপ এই পাপের কোন মজা নেই। আমার কাছে মনে হয় যে টাকনু ঢাকা এটার মধ্যে কি বিশেষ কোন মজা আছে? আপনারা বলেন কোন বিশেষ কোন মজা আছে? কিন্তু আমি থাকতেছি, আমাদের ভাইরা থাকতেছে, আমাদের যুবকরা থাকতেছে, একটা হারাম কাজ করতেছে, অথচ এই হারাম কাজে কোনো স্বাদ নাই, কোন স্বাদ নাই। শুধু হারাম কাজের মধ্যে থেকে এই হারাম কাজটা কেমন হারাম কাজ? যত হারামের একজন মদ খাইলো, এটা হারাম কাজ, খাইলো তো শেষ, হারাম কাজ একটা কইরা শেষ করলো। এরকম একটা হারাম কাজ, যেই হারাম কাজটা আমি সার্বক্ষণিক করে যাচ্ছি, বিরতিহীন একাকার আমি হারাম কাজ করে যাচ্ছি। একদম গেট ব্লক সার্ভিস আমার গুনাহ চলছে। শয়তান জানে মুসলমানের সন্তান, এদেরকে ঘৃণা করানো যাবে না। শয়তান জানে মুসলমানের সন্তান এগুলো সহজে মদ খাওয়ানো যাবে না, কষ্ট। মুসলমানের এই সমস্ত সন্তানগুলোকে টাকনো ঢেকে রাখা, এই কাজটা পারা যাবে। শয়তানের তো কাজ হলো হারাম করানো, হারাম, খাওয়াও হারাম, টাকনো ঢেকে রাখাও হারাম। শয়তান চিন্তা করতেছে এই হারাম কোন লাগাতার করাই গুনাহ, তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হওয়াটা হলো আমার জন্য জরুরি। এটা জিনা করেও লেখানো হতে পারে,
টাকনো ঢেকে রাখার উপর বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব, বিশেষ কোনো মজা আছে কিচ্ছু নাই। আমাদের কালচার হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে যেটাকে নিষেধ করতেন আমরা করবো, এটার মধ্যেই মজা। রাসূলুল্লাহর বিরোধিতার মধ্যেই মজা। এই হয়ে গেছে মুসলমানের চরিত্র। রুজে মাহশার क्या दुआ है मुस्तफा के साथ, নবী মুস্তাফার সুপারিশ তুমি কিভাবে যাবে, কিভাবে যাবে, কিভাবে যাবে? এই কাজটাকে এমন ভাবে নিষেধ আমাদের ভাইরা এই হাদিসের তর্জমা করে তারা বলেন, হাদিসের তর্জমা করে বলে অহংকার করে যদি কেউ পরে তাহলে গুনাহ, আর অহংকার ছাড়া যদি কাপড় পরা হয় তাহলে কোনো গুনাহ, অহংকার হইলে তাহলে গুনাহ। অথচ প্রায় 30 জন সাহাবী থেকে বর্ণিত মুতাওয়াতির পর্যায়ের এই হাদিসগুলো সুস্পষ্ট যে টাকনুর নিচে পোশাক পরিধান করাটাই নিষেধ এবং এর ক্ষেত্রে জাহান্নাম। অহংকার যদি এটার অহংকার থাকলে গুনাহ হইল কয়টা? দুইটা। ডুবলো তো বুঝা নিয়ে পানির মধ্যে পড়ছে তো গাড়ি নিয়ে এমনি পড়লে পানি থেকে একটা চান্স আছে, গাড়ি নিয়ে গাড়ি। হাদিসের মাঝে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন যে টাকনুর নিচে কেউ কাপড় পরছে, অনেক দূর পর্যন্ত হাইটে গিয়া তিনি তাকে নিষেধ করতেন টাকনুর উপরে কাপড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব এই বিষয়টাই আমাদের গুরুত্ব দেওয়া দরকার, খুব গুরুত্ব দেওয়া দরকার। এই বিষয়টা আমাদের সমাজের মাঝে কিছু অলসতা আছে না? এই অলসতা দূর করতে আমরা রাজি আছি না? আমরা রাজি হয়ে যাই। দেখেন পোশাকের ক্ষেত্রে আরেকটা বিষয়ের আলোচনা, ছবিযুক্ত পোশাক পরিধান করা। ছবিযুক্ত পোশাক মুসলমানের যে পোশাক পরে গেঞ্জি পরে করে ছোট বাচ্চাদেরকে যে পোশাক পরিধান করানো হয় ছবিযুক্ত, কার্টুন ছাড়া। আহারে সমস্ত শিশু শিশু নিষ্পাপ সন্তানগুলোর প্রিয় পড়া, এদেরকে কার্টুন বিভিন্ন ছবি পোশাক এদেরকে পরিধান করানো হয়। এটা মুসলমানদের জন্য অনেক বড় আফসোসের ব্যাপার। এই কাজটা যে কতটুকু ভয়াবহ দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবু লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি সূরা একটা আলাদা অধ্যায়, এটা একটা আলাদা অধ্যায় দিয়ে ইমাম বুখারী আলোচনা করেন। একটা আলাদা অধ্যায়, আলাদা একটা শিরোনাম ইমাম বুখারী তার কিতাবের মধ্যে দিয়েছেন ওই সমস্ত হাদিসের আলোচনা করার জন্য। এই ঘরে ছবি আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে। ইমাম বুখারী এই সংক্রান্ত হাদিসগুলো একসাথে আছে। এখন দেখেন রহমতের ফেরেশতা প্রবেশ না করাটা এটা সহজ কথা না অনেক কঠিন কথা? সার্বক্ষণিক সেই ঘরে রহমতের ফেরেশতা যখন প্রবেশ করতেছে না, সেই ঘরে থাকতেছে কারা বলেন? সেই ঘরটা শয়তানের একটা আস্থানা। আমরা যারা আমাদের ঘরের মাঝে বিভিন্ন ছবি লটকায় রাখি, আর সেই ছবিটা যদি কোন নষ্টা নারীর হয়, নষ্টা যুবকের হয়, যারা সমাজের মাঝে নষ্টামির ভাইরাস করায়, এই সমস্ত নষ্ট নায়ক নায়িকা, গায়ক নায়িকা, এই সমস্ত নষ্ট যারা প্রকাশ্য জিনা এবং সে বিচারের প্রকাশ্য যারা ঘোষণা করে যারা এই সমস্ত করে, তাদের ছবি যেই ঘরে থাকে, সেই ঘরটা কেমন ঘর, সেই ঘরটা কি মুসলমানের ঘর হতে পারে? বুঝেন বুঝেন সেই ঘরের সন্তানটা কেমনি মানুষ হবে, সেই ঘরের রহমতের
থাকবে, যেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে দেওয়া হয় না, সেই ঘর থেকে অশান্তি কিভাবে দূর হবে? যেই ঘরের গেটের মধ্যে লেখা রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে, ভিতরে ছবিটা না, এই ছবি জারি হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ছবি যে ঘরে আছে রহমতের ফেরেশতা, ছবিটা জাতীয় কোনো ব্যক্তি, জাতীয় কোনো মানুষের যদি হয়, সবার হুকুম, সবার ছবির হুকুম কি এক না? ছবি সবার ছবির হুকুম এক না? ছবি যদি কোথাও থাকে সে জায়গায় রহমতের ফেরেশতা যাবেন। আদালত থেকে নিয়ে দেশের কোথাও শান্তি নাই, কেন রহমতের ফেরেশতাদেরকে কোথাও ঢুকতে দেওয়া হয়? সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় নষ্টামি চলে। কারণ নষ্টামি চলার জন্য আগে যে কাজটা করা হয়েছে, যে প্রত্যেকটা অভিযোগ ছবি থাকতেই হবে, যেন কোন জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা যেন কোন মুমিনের দিনের মধ্যে বলতে না পারে ঘুষ খায়ো না, দুর্নীতি করো না, তোমার সামনে পরকাল। এই যে এই চেতনাটা একটা রহমতের ফেরেশতা পাশে থেকে বলবে, এই সুযোগটাই বন্ধ, সুযোগটাই বন্ধ। তার কাছে যা আছে সবটি ঘর ভর্তি শয়তান, এক একজনের পিছনে 10টা-15টা করে শয়তানের জেলা। আপনারা বুঝায় ঘুষ খাও, দুর্নীতি করো, আয়েশ করো, বিলাসী জীবন যাপন করো, আরে দুনিয়াটা মস্ত করো, খাও দাও, এটাই আচ্ছা। দেখেন এই ঘরে ছবি থাকা এত বড় অপরাধ, রহমতের ফেরেশতা ঢুকে না। কারণ সেই ঘরে যদি মৃত্যু হয়, আমরা যারা পরকালকে ভয় করি, মরার ভয় করি, এতটুকু বিশ্বাস করি মরতে হবে, বিশ্বাস করি না, তাহলে ওই ঘরে যেই ঘরটায় আমার মৃত্যু হইতে পারে সেই ঘরে ছবি রাখি কেন? এমন ঘরে ছবি রাখি যে যেই ঘরে আমি মরু। এমন কোন ঘর যদি থাকে যে এই ঘরে ঢুকলে আমার মরণ আসবে না, সেই ঘরে ছবি রাখতে পারি। কিন্তু যেই ঘরে থাকলে আমি মনে করি যে আমার মরণ আসতে পারে, আমার মৃত্যু আসতে পারে, সেই ঘরটাই কি একই সাথে একটা ছবি নিয়ে আমি একজন ইমানদার বসবাস করতে পারি? এটা সম্ভব? ঘরে না, একদম শরীরের মাঝে ছবি নিয়ে তার দোষ, ছবি গায়ে নিয়ে মরত তার দোষ। ঘরের ছবি থাকাটা যদি এত বড় ভয়াবহ হয়, তাহলে হাতে ছবি থাকাটা এইটার ভয়াবহতা কি পরিমাণ হইতে পারে চিন্তা করেন। আমরা ছবি করে আমরা সেই কাজটাই, এইটাও এমন একটা অপরাধ যে অপরাধের কোনো মজা নাই। আচ্ছা বলেন, ছবিযুক্ত পোশাক পরলে কি গরমের মাঝে ঠান্ডা লাগে? এসির কাজ হয়? ছবিযুক্ত পোশাক পরার মাঝে জাগতিক দুনিয়াতে কোন শ্রেষ্ঠত্ব, কোন আরাম আয়েস আছে? নাই, কোন মজা নাই, কোন তৃপ্তি নাই। কেন? কাকে খুশি করার জন্য? কেন এই ছবিযুক্ত পোশাক? যদি মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমের সাথে বেঈমানি কেন? মুসলমান, মুসলমানের পরিচয় এমন হইতে পারে? মুসলমান রোজে মাসে আল্লাহ রসুল যেটাকে এইভাবে নিষেধ করে গেছেন, সেই কাজটাকে আমি এইভাবে করতেছি। আল্লাহর মসজিদের মাঝে এসে সে রহমতের ফেরেশতাকে বিতাড়িত করে দেয়। মসজিদে এসে সে রহমতের ফেরেশতাকে বিতাড়িত করে দেয়। কোন অবস্থা হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বুঝে আমাদেরকে পূর্ণাঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আসার এবং একটা সুন্দর জীবন গড়ার এবং আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিটাকে সামনে রেখে আমাদেরকে পরকালমুখী ক্ষুধা ভীরুতার একটা জীবন
জীবনকে করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।